আমার বাড়িতে আম্মু আসছে, তো সে উপলক্ষে কিছু আয়োজন করছে ছোটোখাটোভাবেই আম্মু আর আব্বুর জন্য। বাবা মায়ের বাড়িতে যখন মেয়ে যায় তখন কিন্তু মা চেষ্টা করে হরেক রকমের খাবার খাওয়ানোর জন্য। মেয়ের কী কী পছন্দ সেই রকমের পদ রান্না করার চেষ্টা করে। তো আমি অত শত কিছু পারি না, তো যতটুকু পারি মা পিঠা পছন্দ করে আর আমার আব্বু অনেক মাংস পছন্দ করে, গরুর মাংস অথবা খাসির মাংসটা অনেক বেশি পছন্দ করে। তো সেগুলোই রান্না করব। তো তার সঙ্গে গোশত দিয়ে খাওয়ার জন্য কিছু রুটি বানিয়ে নেব। এই রুটি পিঠাটা কিন্তু আমার আম্মু অনেক বেশি পছন্দ করে। আর আপনাদের ভাইয়ারও কিন্তু এটা পছন্দ অনেক। তাই সেই রুটিটা বানিয়ে নিলাম। আর এখানে আমার শাশুড়ি আর আমার আম্মু কিন্তু সুন্দর মতো এই আটাটা মেখে দিয়েছিল। আর আমি এদিকে বেলে নিয়েছি। এখন আমি রুটিগুলো কিছুটা আমার আম্মুর সঙ্গে বেলে নিয়ে আমি রুটিগুলো সেঁকতে চলে এসেছি। আর আম্মু কিন্তু রুটিগুলো সুন্দর মতো বেলে দিচ্ছে। এই আটাটা কিন্তু আমার আম্মুই মেখেছে, মানে তৈরি করেছে। অনেক সুন্দর আটাটা হয়েছে আর রুটিটা অনেক সফট হয়েছে। এই তো আমার রুটিগুলো কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে ছেঁকা। আর তারপরে চলে এসেছি মাংস রান্না করতে। আমি প্রথমেই পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই রান্নার সময় আমার ছেলের দুষ্টুমিগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। তো আমার ছেলে কিন্তু অতটা বেশি আমার জ্বালায় না। পাশে বসে খেলাধুলা করে। ওর খেলাধুলা করতে দেখা আর রান্নাটা করা অনেক বেশি মজা লাগে। এই তো এইদিকে কিন্তু আমার পেঁয়াজ ভাজিটা লাল লাল হয়ে গেছে। তার মধ্যে আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু খুবই সাধারণভাবে রান্নাবান্না করি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি সব রকম বাটা মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারই মধ্যে আবার শুকনো উপকরণগুলো দিয়ে দিয়েছি। লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নাড়াচাড়া করে নেব। ভাজা ভাজা করে তেল যখন ছাড়া ছাড়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো আবার সুন্দর মতো কষিয়ে নেব। পানি দিয়ে একটু মশলাটা কষিয়ে নিলে এর কাঁচা গন্ধটা কিন্তু চলে যায়। আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ ওইটা চলে যায়। তারপর আমি মশলাটা ওদিক দিয়ে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেব তারই মধ্যে ধুয়ে রাখা মাংসগুলো। আমি আগে থেকেই মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর সেই মাংসগুলোই কষানো মশলার মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। আর আমি ২টা আলু কেটে দিয়েছি, কারণ আমার বাচ্চা আছে ছোট, সে কিন্তু তাকে খাওয়ানোর সময় আলু সে খুঁজবেই। আর আলুটা আমার বড় ছেলেও, সে আলুই লাগে তার খেতে। এর জন্য আমি কিছুটা তাদের জন্য চেষ্টা করি মাংসের মধ্যে আলু দিতে। আমি এখন মাংসটা কষিয়ে নেব সুন্দর মতো। আর এই কষাতেই কিন্তু মাংস থেকেই সুন্দর মতো একটু সামান্য পরিমাণ পানি বের হবে, ওইটা দিয়ে আমি সুন্দর করে ঢাকা দিয়ে বারবার এই মাংসটা কষিয়ে নিয়েছি। আমি কিন্তু আলাদা করে কষানোর সময় কোনো রকম পানি দেইনি। ওই মাংসের থেকে যে পানিটা বের হয়েছে ওইটা দিয়ে আমি সুন্দর মতো মাংসটা কষিয়ে নিচ্ছি। আর সব মেয়েরাই কিন্তু চাইলেও বাবা মা আসলে তাদের মন মতো রান্নাবান্না করে খাওয়াতে পারে না। আলহামদুলিল্লাহ আমার সে কপালটা আছে, সে ভাগ্যটা আছে যে আমি আব্বু আম্মু